দিল, সেদিন বেটা মাকে বলে ভুলে গেল, বাপকে বলে ভুলে গেল, মার দিকে আর ঘুরে তাকাই না, মার দিকে দেখে না, বাবার সাথে কথা বলছে তো মনে হচ্ছে গহমা সাপ, একবারে গুনরিছে, খালি ভালো কথা বলতে যাচ্ছে তো একবারে রেগে ফের হয়ে যাচ্ছে, তুখাড় হয়ে যাচ্ছে রেগে। তো কথা হচ্ছে ভাই, কথাটা মনে রাখবেন যুবক সমাজ, দুনিয়ার যুবকেরা, তোমরা একদিন বয়স্ক হবে, তোমরাও বড় হবে, তোমাদেরকেও একদিন মাঞ্জা টেড়া হয়ে কোকড়া হয়ে দাঁত উঠে চুল পেকে থসথসে তোমাদেরকে হতে হবে। সারা জীবন শক্তির গরম, রক্তের গরম, বেশি দিন থাকবে না পৃথিবীতে ভাই। তো কথা হচ্ছে যুবকেরা ভালো করে শুনেলেন, মার সেবা করেন, মাকে খুশি করেন, মার খিদমত করেন, মাকে জীবনে কোনোদিন বড় কথা বলবেন না, মার আগা দিকে সিনা ফুলিয়ে কথা বলবে না, মার আগা দিকে ঝিড়কি মেরে কথা বলবে না, কারণ তোমার মা নিজের জান মাল সবকে তোমার জন্য উৎসর্গ করে দিয়েছে। তোমাকে ব্যারাম হয়ে গেলে বাবা লোকের পাইট খাটা যদি জমাইতে না পারে, নিজের সম্পত্তি বিক্রি করে দেয়, বাবার সম্পত্তিকে বিক্রি করে দেয়, জমিকে বিক্রি করে দেয়, আর জমিকে বিক্রি করে দিয়ে তোমাকে ভালো করে উঠায়। আর আজকে তুমি বাবাকে বলে ভুলে যাচ্ছ, মাকে বলে ভুলে যাচ্ছ। বাবা আজকে কামাই করতে পারে না বলে আজকে তুমি বাবাকে ঝিড়কি মারছো, বাবাকে চোখ মুখ দেখাচ্ছ, বাবাকে খেখড় মারছো। খবরদার, যদি বাবার চোখের পানি একটু পড়ে যায়, তুমি জয়লা শেষ হয়ে যাবে, পুরো শেষ যাবে, তুমি দুনিয়াতে রাগ হয়ে যাবে। বাপ মাকে তুমি কি মনে করেছো? বাপ মার দোয়া সব সময় কবুল হয়, এটা হচ্ছে বড় মহাপাপ। বাবাকে কাঁদানো, মাকে কাঁদানো। আল্লাহর রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন তো কিয়ামতের দিন সবচেয়ে বড় আযাব, ভারী আযাব কাকে দেওয়া হবে? আল্লাহর রাসূল বললেন, সবচেয়ে ভারী আযাব, কঠিন আযাব, ভয়ঙ্কর আযাব ওই লোকটাকে দেওয়া হবে যে লোকটা নবীর উপর হাত উঠাবে, রাসূলের উপর হাত উঠাবে, কিংবা ওই লোকটা যে পিতা মাতার উপর হাত উঠাবে, বাপের উপর হাত উঠাবে, মার উপর হাত উঠাবে, ওই লোকটাকে জাহান্নামে সবচেয়ে ভারী আযাব দেওয়া হবে, ভয়ানক আযাব দেওয়া হবে, কঠিন আযাব দেওয়া হবে রে ভাই। খবরদার মা বাবার আগা থেকে সিনা ফুলাবেন না। যদি মানে বাপ মা একটু বরদোয়া দিয়ে দেয়, কারেন্টের মতন দোয়া কবুল হয়। তিনটা দোয়া কোনোদিন মিক্স হবে না, তিনজনের দোয়া কোনোদিন মিক্স হয় না, সব সময় কবুল হয়। একটা দোয়া কবুল হবে কার? ফকির মিসকিনের দোয়া সব সময় কবুল হবে, মুসাফিরের দোয়া সব সময় কবুল হবে, মা বাবার দোয়া সন্তানের বিরুদ্ধে সব সময় কবুল হবে। কিন্তু আমি যারা বাবা, আমি তাদেরকে বলি, যারা মা তাদেরকে বলছি, খালারা নানিরা, তোমরা জীবনে ছেলেকে কোনোদিন বড় দোয়া দিতে যাবে না। আর ভাই আপনারাকেও বলছি, আপনারা ছেলেকে বড় দোয়া দিবেন না। যদি আপনার ছেলে যদি ভুল করে আপনার উপরে রেগে যায়, আপনাকে গালি দেয়, আপনাকে খেতে না দেয়, আপনার উপরে জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে, আপনি চট করে সুন্দর করে উজু করেন, আর উজু করে মানে 2 রাকাত নামাজ পড়েন, আর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠালেন আর বলেন, আল্লাহ, এ পরওয়ারদিগার আলম, আল্লাহ তোমার কাছে তো আমি এরকম সন্তান চাইনি, আল্লাহ তোমার কাছে আমি এরকম সন্তান চাইনি, তোমার কাছে আমি ভালো সন্তান চেয়েছিলাম, সুসন্তান চেয়েছিলাম, আদর্শবান সন্তান চেয়েছিলাম, চরিত্রবান সন্তান চেয়েছিলাম আল্লাহ। কিন্তু আমার ছেলে যখন এরকম করছে, আল্লাহ তুমি আমার ছেলেকে হেদায়েত করো, আল্লাহ আমার ছেলের বুদ্ধি জ্ঞান ভালো করো, আল্লাহ তুমি সব করতে পারো। আল্লাহ আমার ছেলে এরকম অন্যায় করলো, আল্লাহ আর জ্ঞান থাকলে অন্যায় করতো না, বড় কথা আমাকে বলতো না, ঝিড়কি মারতো না, খেকড় মারতো না, গালি দিত না, আল্লাহ আমার ছেলেকে তুমি হেদায়েত করো। ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, কিন্তু বড় দোয়া করিয়েন না। বড় দোয়া যদি করে দিন, কারেন্টের মতো লেগে যাবে, আর আপনি তখন সহ্য করতে পারবেন না ভাই। তো খবরদার বড় দোয়া দিবেন না। আর যুবকেরা বলছি, বড় দোয়া নিতে যায় না, বাপ মা সহজে বড় দোয়া দিবে না। বিলাই মানুষকে, বিড়াল সহজে গাছে চড়ে না, বিলাই কহেন না, বিড়াল কহেন আপনারা কি কহেন? যে চালা করেন, হ্যাঁ করেন। বিলাই শর্টকাট গাছে চড়বেন, যখন ঠেলা পড়ে, ঠেলার নাম বাবাজি, যখন ঠেলা পড়ে তখন বিলাই গাছে চড়বে। তো ওইরকম বাপ মা শর্টকাট বড় দোয়া দিতে যাবে না। বাপ মা কত ভালোবাসে ছেলেকে, বাপ মা হচ্ছে নিজের খুন, নিজের জান, নিজের কলিজা।
নিজের জানের জান প্রাণের প্রাণ, কিন্তু এখনকার চ্যাংড়া পিলা কি করেছে, বহু টাকা মনে করছে জানের জান প্রাণের প্রাণ নাকি। সুবহানাল্লাহ। বেটাকে জীবনে কহে না, মা বাপকে জীবনে কহে না, বহুকে ফোন লেখা কইছে কোনটা চো জান, কি করছো সোনা, খায়াছো আর কইলজা খাপার পেটের খাপা এটা, যে বহুকে ফোন লাগিয়া কইছে ওরে আমার সোনা জান কইলজা। নিজের মা বাপ গেল, এত কষ্ট করে মানুষ করে একটা লোক বলছে যে স্ত্রীর সমান করে মা বাপ হয়, কত খেপা কহেন। স্ত্রী কি কষ্ট করেছে, আপনার শরীর একটু অচল হয়ে যাবে ছেড়ে 2 লাখ দিয়ে পালিয়ে যাবে, আপনি কামাই করে খিলাতে না পারেন আপনার ভাত খাবে না, পালিয়ে যাবে স্ত্রীটা। মা বাপ যদি আপনি যদি অচল হয়ে যান, আপনার মা ভিক চেয়ে খিলাবে, দাঁড়ে দাঁড়ে বেড়াবে খিলাবে, কিন্তু তবু আপনাকে ছেড়ে যাবে না, জানবে আমার এটা ছেলে আমার বেটা, আপনাকে ছেড়ে জীবনও যাবে না, বুঝতে পারছেন তো। মা বাপকে ভাই ভুলিয়েন না। বইয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বইয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে। মা হারালে মা পাবি না হাজার সাধন করে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। মায়ের সঙ্গে করো না ভাই, মায়ের সঙ্গে করো না ভাই কাউকে তলো না, দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না, দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। আপনি যদি 10টা বিয়ে করেন, 20টা বিয়ে করেন, 100টা বিয়ে করেন, 100টাই আপনার স্ত্রী, কিন্তু যদি মা একবার দুনিয়া ছেড়ে চলে যায় ভাই, মাকে আর জীবনে কোনোদিন ঘুরিয়ে পাবেন না। মা এমন একটা স্বাদের জিনিস, মা এমন একটা জিনিস ভাইরে আমার, যেদিন মা দুনিয়া ছেড়ে চলে যাবে সেদিন দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে রে ভাই। যার মা দুনিয়াতে বেঁচে যায়, দুনিয়াতে আর স্বাদ নাই, মা যেদিন চলে যাবে দুনিয়ার স্বাদ হারিয়ে যাবে রে ভাই। মা চলে যাবে দুনিয়া অন্ধকার হয়ে যাবে। মা এমন জিনিস, মা যতদিন দুনিয়ায় হয়ে যাচ্ছে বুঝতে পারবেন না ভাই। যখন আপনি বিদেশ থেকে বাড়ি যাবেন, মা তাকে আছে কখন আসবে আমার ছেলে, কখন আসবে আমার বেটা। মা ঘাটার দিকে তাকিয়ে থাকে। রাত্রে কোন জায়গায় যাবেন, মা সারা রাত ঘুম যাবে না, মা সারা রাত আঁচল পেতে পেতে দোয়া করবে, আল্লাহ আমার ছেলের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, আল্লাহ আমার ছেলের কোনো অসুবিধা না হয়, আল্লাহ আল্লাহ তুমি আমার ছেলেকে বাড়ি পৌঁছাও সহি সালামতে, আল্লাহ তুমি আমার ছেলের প্রতি রহম করো, দয়াময় করো, আমার ছেলের যেন কোনো ক্ষতি নয়, আল্লাহ মা বাপে বলে দোয়া করবে রে ভাই। স্ত্রী আপনার নাক ডাকে ডেকে ঘুম পাড়বে রে ভাই। মা কোন জিনিস, মা কেমন জিনিস, মা কত সাদের জিনিস। একটা লোক একটা মহিলা আর স্বামীকে বলছে, স্বামী গো, ওই মহিলাটা আর বাবার বাড়িতে গিয়ে আটকে গেছে আর আসে না। ওর স্বামী আনতে গিয়েছে, কিন্তু তার মানে করেছে গে ওর স্ত্রী কিন্তু বাড়ি আসে না। ওর স্ত্রীকে বলছে, ওর স্বামী বাড়ি কেন যাবি না, কি ব্যাপার কেন যাবি না একটু বল আমাকে। বললে আমি যাব না, তোমার মা যদি বাড়িতে থাকে আমি যাব না, তোমার মার জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। তোমার মা সব সময় পেশাব করে, পায়খানা করে, মুখে কাশ ফেলে, তোমার মার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি যাব না। এবার তোমার মাকে যদি তুমি মানে বাড়ি থেকে বের করতে পারো, যদি তুমি বন জঙ্গলে ফেলে আসতে পারো, তোমার মাকে কোন জায়গায় হটিয়ে দিতে পারো, তাহলে আমি তোমার বাড়ি যাব। আর যদি তোমার মাকে কোন জায়গাতে ফেলে না আসো, তাহলে কিন্তু আমি তোমার বাড়িতে যাব না। সিধা খেপা বেটা আজ